নমস্কার, জীবনচক্রে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ থেকে 5-6 দিন আগে ঘূর্ণিঝড় মন্থা হয়েছিল। কেউ মন্থা বলতেছে, কেউ বলতেছে মান্থা, তো আমি মন্থাই বলতেছি। তো এই মন্থার প্রভাবটা সবচেয়ে বেশি ছিল ভারতে, বিশেষ করে ভারতের দক্ষিণে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এইসব রাজ্যের প্রভাবটাই বেশি ছিল। বাংলাদেশে তুলনামূলকভাবে কম ছিল। তারপরে আমাদের এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গে তো আরও কম ছিল, কিন্তু যেটুকু হয়েছে ওইটুকুতেই আমাদের অনেকেরই অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে ধানের ক্ষতি হয়ে গেছে, কারণ ধান পড়ে গেছে দোলাতে, কারো ধান পড়ে গেছে দোলাতে, জল জমে আছে। সেই ধান পড়ে যাওয়াতে ধানগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ যে ধানগুলো পেকেছে ওইভাবেই কেটে নিয়ে আসতেছে। কেউ আবার বৃষ্টির আগে রোদ ছিল, ধান কেটে রেখেছিল, আগে যার ধান পেকে গেছিলো, সে ধানগুলো সবগুলোই জমিতে ছিল, জলের কারণে, বৃষ্টির কারণে এগুলো সব ধান নষ্ট হয়ে গেছে। এই দেখুন, ওটা কিছু দাঁড়ায় আছে, এটা সব পড়ে গেছে। এই ধানগুলো এখন প্রায় অর্ধেক নষ্ট হয়ে যাবে, অর্ধেকেরও বেশি ধান নষ্ট হয়ে যাবে। এইটা আছে। আর ওই কারণ এই ধানগুলোর সমস্যা হচ্ছে কি, এদের গোড়াগুলো হচ্ছে পোকা ধরেছে এই গোড়াগুলোতে, পচে যাওয়ার মতো ছিল গোড়াগুলো। এই যে পোকা দেখা যাচ্ছে, ওই যে সাদা সাদা ওদের ডিম, এগুলোকে স্প্রে করা হয়েছিল, কিন্তু তারপরেও যদি বাতাসটা না হইতো তাহলে এটা দাঁড়ায় থাকতো, কিন্তু এখন বাতাসের কারণে ওরা দাঁড়িয়ে থাকতে পারে নাই, পড়ে গেছে। কারণ এই ধানগুলো হচ্ছে নষ্ট, এগুলা 3 ভাগ নষ্ট হবে, 1 ভাগ কাটার পরে নেওয়া যাবে। ওই দেখুন, ওই সাইডে পড়ে গেছে। আর এইটা দাঁড়ায় আছে কারণ এই ধানটাতে বেশি পোকা ধরে নাই, তারপর এই সাইডটা পড়ে গেছে, সাইডের এইটা। আর ওইদিকে তো একটা দাদার সম্পূর্ণ ধানটাই, মানে ওর যতটুকু ধান লাগাইছে সম্পূর্ণ ধানটাই পড়ে গেছে, বাধ্য হয়ে সেগুলা ওইভাবেই কাটছে, নাহলে ওগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ জল জমেছিল 2-3 দিন ধরে, ধানগুলো জলের মধ্যে পড়েছিল, এগুলো উঁচু জমি, ওগুলো বেশি ক্ষতি হয়েছে। আমাদের ওইদিকে জমিগুলো দেখে আসি কি অবস্থা। এই যে এই ধানগুলো পড়ে গেছে আমাদের, এগুলো এইভাবে উঠাই দিয়েছি, এইভাবে। এই দেখুন, এই সাইডটা তো সব, এই কোনটা সম্পূর্ণটাই পড়ে গেছে, এই ধানগুলো আমাদের নষ্ট। এই দেখুন, এই যে দেখুন, এই দাদার জমিটাতে ধান ছিল, সম্পূর্ণ ধানটাই পড়ে গেছে বাতাসের কারণে, একটা ধানের গাছও দাঁড়ায় নেই। ধানগুলো এখনো ভালোভাবে পাকেইনি, অর্ধেক শুধু মাথাটা পাকেছে, গোড়াটা এখনো আছে, কিন্তু কিচ্ছু করার নাই। কারণ এইভাবে ধানটা রাখলে ধানটা নষ্ট হয়ে যাবে। পরে এখন কাটলে যেটুকু পাওয়া যাবে, আরও কিছুদিন পরে যদি এইভাবে বলা হয় যে এইভাবে থাক, কিছু আর একটু পাকুক, তাহলে ওইটুকু পাওয়া যাবে না। এই ধানটা ওই যেটুকু বাতাস হয়েছে ওইটুকু বাতাসের কারণেই ধানটা পড়ে গেছে। আমাদের এই ধানটা ওই সাইডের দিকে কিছু পড়েছে, আর এই যে এই সাইডটা পড়ে গেছে। এই ধানগুলো এখনো পাকে নাই, আর কয়েকদিন, আর 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে ধানগুলো পেকে যাবে, তারপরে এগুলো কাটা হবে। কিন্তু কয়েকদিনের মধ্যে বাতাসের কারণে, ঘূর্ণিঝড় বাতাসের কারণে এই ধানগুলো এভাবে পড়ে গেল, ওই সাইডে পড়ে আছে, এই সাইডে পড়ে আছে। মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষের, বিশেষ করে ধানের ক্ষতিটাই বেশি হয়েছে, কারণ এই সময় তো ধানই হয় মানুষের বেশি। রবি শস্যের এখনও দেরি আছে। এই যে দেখুন, এই সাইডে এটা পড়ে গেছে, এই ধানগুলো এখনও পাকেনি, এগুলো আর কয়েকদিন সময় লাগবে, তার আগেই এগুলো পড়ে গেল। এখন এই ধানগুলো দেখা যাচ্ছে 1 বিঘায় যেখানে 20 থেকে 25 মণ ধান হয়, এরকম ক্ষতি হওয়ার কারণে একটু কম হবে। কৃষকের লস। ওই যে দূরে দেখা যাচ্ছে সম্পূর্ণ ধানগুলো পড়ে গেছে, সম্পূর্ণ পড়ে গেছে। এই দেখুন কি অবস্থা, সম্পূর্ণটাই
ওই দেখুন ওইদিকে সব পড়ে গেছে। এই যে দোলাতে দেখা যাচ্ছে ওইটা, দোলার ওই ওই সাইডগুলো সব ধান পড়ে গেছে। এই যে দেখুন এই ধানগুলোর কি অবস্থা, ওই ধানটা তো সম্পূর্ণটাই পড়ে গেছে, একবারে এলোমেলো। এই ধানগুলো দেখে তো সবারই মন খারাপ হয়ে যাবে, একেবারে কিচ্ছু নাই বাকি। যেটুকু যে কয়েকটা ধান গাছ দাঁড়ায় আছে এগুলা যেহেতু ডাঙ্গা মাটি, একটু আশা করা যায় এগুলো থেকে। আর দোলাতে যেগুলো পড়ে গেছে ওগুলো তো আর পাওয়াই যাবে না। এখন দেখা যাক কি হয়, কিচ্ছু তো করার নাই। তারপরে এই জমিটা দেখুন, এটাও আমাদের জমি, এটা সম্পূর্ণটাই পড়ে গেছে। দেখুন কি অবস্থা। এই ধানগুলো, এই জমিটাতে এখনো জল জমে আছে, ওইদিকে জল কেটে দেওয়া হয়েছে। এই দেখুন সাইডে এই জমিটা, এটা দাদার একটা জমি, এটাও পড়ে গেছে। এই দেখুন এই ধানগুলোর ওই সমস্যা একটাই ছিল, এই গোড়াতে সমস্যা। এদের গোড়াগুলো পচে গেছিল, পোকা ধরেছে, পচে যাওয়ার কারণে স্প্রে করা হয়েছিল। এই গোড়াগুলো, এদের গোড়াগুলো হচ্ছে একটু কমজোর ছিল, তাই একটু হালকা বাতাস হয়েছে তো ধান গাছ পড়ে গেছে। এই দেখুন এই যে রবি শস্যের জন্য এখানে তুলি ফেলা হয়েছে চারা। এই যে আমাদের এইটা জমিটা ছিল, সবার আগে এই ধানটা কেটেছি যেটা, এইটা এলে কায় ফেলাইছি রে, এইটা পাটিটা কায়। এই যে এই ধানটা সম্পূর্ণটাই পড়ে গেছে, ওই যে ওই দাঁড়ায় আছে, ওরা এটা লাগায়। দেখুন ধানটার কি অবস্থা। এই ধানটা তো আরো বিশ্রী ভাবে পড়ে গেছে, এটার যে কি হবে। শুধু এই সাইডের কয়েকটা গাছ দাঁড়ায় আছে। আর এদিকে ওই ভিতরে জল জমে আছে, তো এদিকে জল কেটে দেওয়া হয়েছে কারণ ধানগুলো কাটা হবে। এখনো জল জমে আছে, এদিকে বের হয়ে যাচ্ছে। এই দেখুন কি অবস্থা, এটাও আমাদের। বেশিরভাগ জমির ধানই আমাদের পড়ে গেছে। এটা তো এখনো কাঁচাই আছে, দেখুন ধানগুলো এখনো পাকেইনি। তার উপরে এটাতে এখনো জল, অনেক জল জমে আছে, ধানটার অনেক ক্ষতি হয়ে যাবে। এটাতে আমরা 1 ভাগ ধানও পাবো কিনা সন্দেহ আছে। ধানগুলো এখনো পাকেনি, এগুলো এই কয়েকটা গাছ দাঁড়ায় আছে, দেখুন কি অবস্থা, ধানগুলো এখনো কাঁচাই আছে। এইটা সম্পূর্ণটাই পড়ে গেছে। আর ওই মানুষ ওইদিকে ওগুলো ধান আগেই কেটে রেখেছিল, ওই ধানগুলো আগেই কেটে রেখেছে, কিন্তু বৃষ্টিতে ধানগুলো ভিজে গেছে। এই ধানগুলো হচ্ছে বৃষ্টির আগে ওরা কেটে রাখছিল, ঘূর্ণিঝড় হওয়ার আগে কেটে রাখছিল, রোদ ছিল, আর বাড়ি দিয়ে নিয়ে যেতে পারে না। এখন ধানের অবস্থা দেখুন, উল্টা তো। এখন কত বড় বড় চারার মতন বের হয়ে গেছে, এগুলো সব নষ্ট ধানগুলো। ধানের কালারটাও ডিসকালার হয়ে গেছে, এগুলো দামও পাবে না বেশি ভালো। এমনিতে তো নতুন ধানের দাম নাই, তার উপরে এই অবস্থা, এগুলো সব নষ্ট। ওই যে ওই ওই ধানটা পড়ে গেছে, ওইদিকে ওই সব পড়ে গেছে। ওইদিকে যাই, এই ঘূর্ণিঝড়টা হালকা প্রভাব, তারপরেও মানুষের অনেক ক্ষতি করে দিয়ে গেল। একটা দাদার দোলা বাড়িতে 2 বিঘা মাটির ধান পড়ে গেছে, জলে ডুবে আছে ধান। এই দেখুন এগুলা একবারে মাটিতে শুয়ে আছে ধান, এগুলো সব অর্ধেক
এগুলো একটু উঁচু জমি, তো এগুলো অর্ধেক ধান নষ্ট হয়ে যাবে। আর এই ধানগুলোর তো অবস্থা একেবারেই শেষ। এই দেখুন এই ধানের কি অবস্থা, দেখছেন কত বড় বড় ধানের মতো চারার মতো বের হয়ে গেছে। এগুলো ধান কি আর হয়? কৃষকের বারো অবস্থা দেখছেন। কোনায় দেখুন একটা পাটের গাছ কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, যার কোনো প্রয়োজন নাই সে দাঁড়িয়ে আছে। এগুলো পাটের বীজ, এগুলা থেকে পাটের বীজ তৈরি হয়, পাটের ফল এগুলো। আর এইখানে দেখুন এই জমিটা সম্পূর্ণটাই পড়ে গেছে। এই ধানটা হচ্ছে যে লাগাইছে, আবাদ করেছে যে, আধি নেওয়া জমি। আমাদের জমি সে হচ্ছে আধি নিয়েছে, মানে তার কাছ থেকে আমরা এককালীন কিছু টাকা নিয়েছি, তার বিনিময়ে সে হচ্ছে 1 বছর বা 2 বছর একটা সময় আছে, সেই সময় পর্যন্ত সে চাষ করবে। কিন্তু তার এবার চাষটা তো সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেল। এই জমিটাতে কমপক্ষে হইলেও সে 20-25 মণ ধান পাইতো, আর এর কারণে এখন 10 থেকে 12 মণ পাবে কিনা সন্দেহ আছে। তার তো মন মেজাজ খুবই খারাপ। এর মতো আরও অনেক কৃষকেরও মন মেজাজ খুবই খারাপ, কিন্তু কিচ্ছু করার নাই, প্রাকৃতিক দুর্যোগের কারণে এসব হয়েছে। এই যে বাড়ির কাছে জমিটা, মাথার দিকে এই সাইডটা পড়ে গেছে এইভাবে। আর ওই যে আরও সাইডে একটা জমি আছে, ওটাও পড়ে গেছে, ওটা দেখাচ্ছি চলুন। এই যে মাথার দিকে এটা পড়ে গেছে, সম্পূর্ণটাই পড়ে গেছে। এগুলা থেকে কোনো কিছু ধানের আশাই করা যাবে না, কারণ এগুলো নষ্ট হয়ে যাবে। আর তখন তো ওইটা দেখাইলাম বাসের ওই সাইডটা, ওই সাইডগুলো সব পড়ে গেছে। এমনিতে এবার ধানের দাম নাই, নতুন ধানের খুবই কম দাম, কৃষক এটা নিয়ে খুবই চিন্তিত। তার উপরে এই মন্থা বা মান্থা যাই বলি, এই ঘূর্ণিঝড়ের কারণে অনেক ক্ষতি হয়ে গেল। দেখা যাক পরবর্তীতে আরও কি হয়, যেটুকু ধান আছে ওইগুলো কেমন হয়, তার উপর আবার পোকার আক্রমণ। আমি আগেই বলেছি যে কৃষিকাজের কোনো নিশ্চয়তা নেই, কখন যে কি হয়ে যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।